হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর দিওয়ালি যেহেতু একদম সামনে, জাস্ট 3-4 দিন পরে দিওয়ালি, তো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর দীপাবলি নামটা আসলেই কিন্তু সবার প্রথমে যেটা আসে মা কালী, তারপরে আসে প্রদীপ, ক্যান্ডেল, বাল্ব যেগুলো দিয়ে সুন্দর করে সাজানো হয়, মোট কথায় আলো। তো আমি সে রিলেটেডই এই ভিডিওটা বানাচ্ছি, যেটা আমার মনে হয় পুজোর আগে দেখলে তোমাদের সবার অনেকটা হেল্প হবে। কেন কি পুজোয় আমরা সবাই আলো জ্বালাই, ক্যান্ডেল জ্বালাই। তো সেটা যদি হয় ওয়াটার ক্যান্ডেল, তো বাড়িতে একদম আনকমন একটা জিনিস হবে। তো আমি এই দুটো ক্লাসে ওয়াটার ক্যান্ডেল বানিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমি এই গ্লাসটাতে বানাবো। এই গ্লাসগুলোতে কী হয় বলো তো, ধরতে সুবিধা হয়, মুভ করতে ভীষণ সুবিধা হয়। আর এগুলোও বানাবো কোন গ্লাসে, আর ফটাফট ভীষণ হয়ে যায়। তো এর জন্য কী কী লাগবে তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিই, তো তোমরা আগে ওটা দেখে নাও ফটাফট। এগুলো সি সাইড থেকে আনা কিছু শামুক, ঝিনুক, এগুলো ডেকোরেশনের জন্য নিয়েছি। কিছু পার্ল নিয়েছি, আর গাছ থেকে তুলে আনা কিছু পাতা, ফুল। এটা লাগবে কটন, আর সাদা তেল নিয়েছি খানিকটা, আর তো জল লাগবেই। তোমাদের মনের থেকেও বানাতে পারো। ডেকোরেশনটা হলো একেবারে মনের থেকে হয়, মানে তোমরা যেরকম ডেকোরেশন করতে পারো, এর থেকে অনেক ভালো ডেকোরেশন করতে পারো, নর্মাল ডেকোরেশন করতে পারো, যেরকম তোমার ইচ্ছা তোমরা কিন্তু সেরকম ডেকোরেশন করতে পারো। তো আমি যেগুলো জিনিস দিয়ে ডেকোরেশন করবো সেগুলো তোমাদেরকে দেখালাম। তো প্রথমেই আমি এই পার্লগুলো নিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখালাম। এই পার্লগুলো আমার কাছে ছিলই আগে। প্রথমেই আমি গ্লাসের মধ্যে কিছুটা পার্ল দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এখানে আমি আবারও বলছি, যেগুলো দিয়ে তোমাদের মন চাইবে সাজাতে সেগুলো দিয়ে তোমরা সাজাতে পারো ক্যান্ডেলটাকে। একটু হার্ড জিনিস যেন হয়, জলে যেন গলে না যায়, সেইটা শুধু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে কিছু শামুক যেগুলো ছিল আমার কাছে, ঝিনুক, সেগুলো আমি মানে মনে হচ্ছিলো যেগুলো দিলে ভাল লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। আর যেটা আমি গাছে থেকে পাতা তুলে নিয়ে এসেছি, তো সেই পাতাটা দিয়ে দিচ্ছি, আর একটা ফুল দিয়ে দিচ্ছি। তো দেখতে ভীষণ ভালো লাগে, কারণ জলের নিচে না রিফ্লেক্ট হয়, জিনিসটা পুরো ক্লিয়ার দেখা যায়, দারুণ লাগে দেখতে। তো এই দেখো আমি এগুলো দিয়ে ডেকোরেশন করে ফেললাম। আর এরপর এটার মধ্যে কি করব, জল ঢালতে হবে, যেটা আর কি মেন। জল ছাড়া তো ক্যান্ডেলটা হবেই না, তো জল দিতে হবে। তো আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি, মানে ওপরের দিক থেকে 1-2 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, যেন তোমার ওই প্রদীপটা জ্বালানোর, মানে ক্যান্ডেলের যে সলতেটা থাকবে সেটা যেন জ্বালানোর জায়গা থাকে। দেখো জল দেওয়ার পর কতটা ভাল লাগছে, মানে তোমরা এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। তোমাদের বাড়িতে যা জিনিস আছে সেগুলো দিয়ে ট্রাই করো, ভীষণ সুন্দর লাগে এটা দেখলে। রাতে যখন জ্বলে এই ক্যান্ডেলটা খুব সুন্দর লাগে। তারপর আমি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি লাগবে না, খানিকটা দিলেই হবে। তবে তোমরা যদি অনেকক্ষণ ধরে জ্বালিয়ে রাখতে চাও তাহলে একটু বেশি পরিমাণের তেল দিবে তোমরা। এখানে দেখে নাও মেজারমেন্টটা আমি কতটা দিচ্ছি। এরপর এরকম একটা প্লাস্টিক লাগবে, প্লাস্টিকের ভেতরে কটনটা যে আমি নিয়েছিলাম সেটার মুখটা সলতার আকার দিয়ে এই প্লাস্টিকের ওপর দিয়ে দিতে হবে। একটু মোটা টাইপের প্লাস্টিক লাগবে। এরপর আমি তেলের উপর সলতাটাকে ভালো মতন সেট করে দিচ্ছি। বাস আমার রেডি। তোমরা নিজেরাই দেখে বলো কতটা ভালো লাগছে। একদম সিম্পল জিনিস দিয়ে আমি ফটাফট এটা তৈরি করলাম, সেরকম কোনো এফোর্ট দেইনি, তাও দেখো কতটা ভালো লাগছে। এরপর আমি জ্বালিয়ে দিচ্ছি, আর আমি কিছু বলবো না, তোমরা জাস্ট মানে দেখো আর ফিল করো কতটা স্নিগ্ধ, কতটা সুন্দর লাগে এই ওয়াটার ক্যান্ডেলগুলো। তো এই ছিল আমার আজকের বানানো ওয়াটার ক্যান্ডেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি আর একটা ছোটো ওয়াটার ক্যান্ডেলও বানিয়েছি। এই দুটো আমি দিওয়ালিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই সাথে দেখো। তো শুভ দীপাবলি আবারও সবাইকে জানাচ্ছি। সবার দীপাবলি খুব ভালো কাটুক, খুব সেফলি কাটুক।